অপারেশন সিঁদুর ও সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট ভারত, জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে বিভিন্ন দলের সাংসদরা। বিদেশ সফরে ভারতের 7 কূটনৈতিক প্রতিনিধি দল, নেতৃত্বে শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, একনাথ শিন্ডে সহ অন্যান্যরা। জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে বিভিন্ন দলের সাংসদরা। ভারতের 7 কূটনৈতিক প্রতিনিধি দল, নেতৃত্বে শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, একনাথ শিন্ডে সহ অন্যান্যরা। জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে বিভিন্ন দলের সাংসদরা। বিদেশ সফরে ভারতের 7 কূটনৈতিক প্রতিনিধি দল, নেতৃত্বে শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, একনাথ শিন্ডে সহ অন্যান্যরা রয়েছেন। অপারেশন সিঁদুর ও সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট ভারত, জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে বিভিন্ন দলের সাংসদরা। বিদেশ সফরে ভারতের 7 কূটনৈতিক প্রতিনিধি দল, নেতৃত্বে শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, একনাথ শিন্ডে সহ অন্যান্যরা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঙ্কুরদা, ভারতের 7 কূটনৈতিক প্রতিনিধি দল বিদেশ সফরে ঠিক কি কর্মসূচি রয়েছে, কারা কারা থাকছেন এখানে? দেখো, পহেলগামের সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কাছে একটা পাকিস্তানের উপর একটা কূটনৈতিক চাপ তৈরি করতে চাইছে নয়াদিল্লি, এবং সেই কারণেই একটা সর্বদলীয় প্রতিনিধি দল তারা পাঠাতে চাইছে বিভিন্ন দেশে। এই সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, লোকসভা সংসদের স্পিকার, তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই যাদের নাম ঘোষণা করা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে শশী থারুরের নাম ঘোষণা করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পান্ডা, জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে সঞ্জয় ঝা, ডিএমকের পক্ষ থেকে কানিমুজি, এনসিপির পক্ষ থেকে সুপ্রিয়া সুলে, শিবসেনার পক্ষ থেকে শ্রীকান্ত, একনাথ শিন্ডে। এখানে খুব তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয়, যে শশী থারুরের যে ভর্ৎসনা করেছিলেন স্বয়ং বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশস্তি গেয়েছেন বলে আপত্তি জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে শশী থারুরকে সর্বদলীয় প্রতিনিধি হিসেবে, দলের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন করা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেই জায়গা থেকে কংগ্রেস এই বিষয়টিকে কিভাবে দেখে তাও অবশ্যই একটা বিষয়। এবং এই দল বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তারা তাদের যে পাকিস্তানের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে আরো সামনে আনবেন, যে পাকিস্তান বরাবরই সন্ত্রাসে মদত দিয়ে আসে, এবং এই সন্ত্রাসে মদত দিয়ে তারা IMF থেকে যে টাকা নেয়, দ্বিতীয় কিস্তির টাকাও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, সেই টাকা যে তারা আদতে সন্ত্রাসবাদীদের সমর্থনে কাজে লাগায়, সেই বিষয়টি সামনে আনবে। ইতিমধ্যেই দর্শকরা জানেন যে মাসুদ আজাহার, তার পরিবারের 14 জনের মৃত্যুতে ইতিমধ্যেই ক্ষতিপূরণ হিসেবে 14 কোটি পাকিস্তানি মুদ্রায় 14 কোটি টাকা দেওয়া হয়েছে ওই মাসুদ আজহারের পরিবারকে। ফলে এই বিষয়গুলি আরো সামনে নিয়ে আসা, যে পাকিস্তান বরাবরই এই ধরনের কাজ করে যায়, তারা সন্ত্রাসে মদত দেয়, তাদেরকে যে অর্থায়ন করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, তারা সেই কাজ, তারা ভারত বিরোধী কার্যকলাপে দীর্ঘদিন ধরে করে আসছে, সেই বিষয়গুলি আন্তর্জাতিক মহলের সামনে আরো বড় করে তুলে ধরতে চাইছে নয়াদিল্লি। ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিদেশ সফরে ভারতের 7 কূটনৈতিক দল, যেরকমটা জানা যাচ্ছে, এবং প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের সাংসদরা। মূলত অপারেশন সিঁদুরের সাফল্য, সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট ভারত।